ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له ولا وزير له ولا شبيه له ولا كفيل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون وعن النعمان بن بشير رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر القليل لم يشكر الكثير ومن لم يشكر الناس لم يشكر الله أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন কোরআন এবং হাদিস থেকে মূল্যবান কথা শোনার জন্য আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই দিল খুলে মন খুলে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম আল্লাহর নামদার তাজদার মদিনা রাসূল আরবি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে বর্ষিত হোক মুহতারাম হাজিরিন মহান রব্বুল আলামিন আমাদেরকে সর্বদা আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরোটা জীবন এই জীবনের প্রত্যেকটা মুহূর্ত
আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তোমরা আল্লাহ তাআলার নিয়ামত সমূহ এগুলোকে হিসাব করতে যাও, গুনতে যাও, তাহলে এগুলোকে তোমরা গুণে শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সব ধরনের নিয়ামত দান করে যাচ্ছেন, যদিও আমরা তার পরিপূর্ণ আনুগত্যের মধ্যে প্রবেশ করি না, আনুগত্য প্রদর্শন করি না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারা এর মধ্যে ইরশাদ করেছেন, তাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা আদায় করো। আমার কৃতজ্ঞতা আদায় করে তোমরা আমার গোলাম হিসাবে নিজেদের পরিচয় প্রকাশ করো, আমার আনুগত্য প্রদর্শন করো। ওয়ালা তাকফুরুন, আমার আনুগত্য থেকে বের হয়ে যেও না, তোমরা আমার অকৃতজ্ঞতায় নাশুকরির মধ্যে লিপ্ত হয়েও না। রব্বুল আলামিন অনুরূপভাবে সূরাতুল লুকমানের মধ্যে ইরশাদ করেছেন, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তোমরা কি দেখো না আল্লাহ তাআলা তোমাদের জন্য সবকিছু তোমাদের অনুগত করে দিয়েছেন, তোমাদের আজ্ঞাবহ করে দিয়েছেন, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে। ওয়া আসবাগু আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। তিনি তোমাদের উপরে তার প্রকাশ্য নিয়ামত এবং অপ্রকাশ্য নিয়ামত, যাহিরি নিয়ামত, বাতিনি নিয়ামত সবগুলোকে তিনি তোমাদের উপরে দান করেছেন। তোমরা কি এগুলো লক্ষ্য করো না? তোমরা কি আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে প্রবেশ করবে না? আল্লাহ তাআলা বলতেছেন, আমার এত নিয়ামত ভোগ করার পরেও কিছু মানুষ রয়েছে, ওয়া মিনান নাস, কিছু মানুষ রয়েছে, মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়ালা হুদান ওয়ালা কিতাবিন মুনীর। যে তারা আমার নিয়ামত ভোগ করার পরেও আমাকে নিয়ে, আমি আল্লাহকে নিয়ে, তাদের কোনো ইলম নাই, তাদের কোনো জ্ঞান নাই, আমার সম্পর্কে তাদের কোনো জানাশোনা নাই, ইসলাম সম্পর্কে জানাশোনা নাই, কিন্তু তারপরেও তারা সেখানে নিজেদের বড়ত্ব প্রকাশ করতে চায়, আল্লাহ তাআলার আনুগত্যের মধ্যে সে পরিপূর্ণ প্রবেশ করে না, ঈমান গ্রহণ করে না। শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, রব্বুল আলামিন আমাদেরকে এই শুকরিয়া আদায়ের নির্দেশ দিয়েছেন, কৃতজ্ঞতা আদায় করার আদেশ দিয়েছেন। কৃতজ্ঞতা মানুষ যখন কোনো অনুগ্রহ করে, যে কারো পক্ষ থেকে যখন কোনো অনুগ্রহ কেউ অর্জন করে, কোনো সাহায্য অর্জন করে, এই সাহায্যের মূল্যায়ন করা, এই সহায়তা, অনুগ্রহ এবং নিয়ামতের মূল্যায়ন করা, এটাকেই বলা হয় শুকরিয়া এবং কৃতজ্ঞতা। শুকরিয়া এবং কৃতজ্ঞতা এটা যেমনি ভাবে আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে প্রকাশ পেয়ে থাকে, অনুরূপ ভাবে এই শুকরিয়া এটা অন্তরের মধ্যেও ঢোকাতে হবে। অনুরূপ ভাবে এই শুকরিয়া এটার বহিঃপ্রকাশ আমার এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গ পুরো বডির মধ্যে তার বাস্তবে রূপ দিতে হবে। তাহলেই এই শুকরিয়াটা এটা পরিপূর্ণ শুকরিয়া হবে। আর যদি আমরা মুখে মুখে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ বললাম, কিন্তু মনের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা
ঢুকে গিয়েছে, বিভিন্ন ধরনের কল্পনা জল্পনা মনের মধ্যে রয়ে গিয়েছে, অনুরূপ ভাবে আমাদের কাজে কর্মে আলহামদুলিল্লাহ বলার পরে কাজে কর্মে শুকরিয়ার বহিঃপ্রকাশ ঘটে না, আল্লাহ তাআলার আনুগত্য প্রদর্শন হয় না, তাহলে এই শুকরিয়াটা এটা শুকরিয়া হবে না, বরং এটা প্রকারান্তরে আল্লাহ তাআলার নিয়ামতের অশুকরিয়াই করা হয়, আল্লাহ তাআলার নিয়ামতের অকৃতজ্ঞতাই করা হয়, যদিও কেউ মুখে আলহামদুলিল্লাহ বলে থাকে। কারণ শুকরিয়া তো শুধু মুখের জিনিস না যে মুখে বললেই হয়ে যায়, বরং অন্তর এবং অঙ্গ প্রত্যঙ্গ তিনটা জিনিসের সমন্বয়, মুখে বলা, অন্তরে ভালোবাসা ধারণ করা, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আনুগত্য প্রদর্শন করা, এই তিন জিনিসের সমন্বয় যখন হবে, তিন জিনিসের সমন্বয়ে যখন শুকরিয়া এবং কৃতজ্ঞতা হবে, সেটাই হবে প্রকৃত শুকরিয়া, সেটাই হবে আল্লাহ তাআলার প্রকৃত আনুগত্যের প্রদর্শন। সুতরাং হাজির, এই শুকরিয়া, এই কৃতজ্ঞতা, এটাকে পরিপূর্ণরূপে যারা আদায় করেছেন, এই বিধানটাকে যারা 100% বাস্তবায়ন করেছেন, তিনারা হলেন আম্বিয়ায়ে কিরাম এবং আল্লাহ তাআলার প্রেরিত রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করতেছেন, যুররিয়াতা মান হামালনা মা'a নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। নিশ্চয় নূহ আলাইহিস সালাম তিনি আমার একজন কৃতজ্ঞ বান্দা ছিল। অনুরূপ ভাবে আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা আমাদের পিতার প্রশংসা করে কোরআনে কারীমের সূরাতুন নাহলের 120 থেকে 121 নং আয়াতের মধ্যে ইরশাদ করছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি হলেন মুসলিম জাতির পিতা, তিনি আল্লাহ তাআলার অনুগত বান্দা ছিলেন, একনিষ্ঠ বান্দা ছিলেন। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। শাকিরান লিআনউমিহি, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসলিম জাতির পিতা, আমাদের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি আল্লাহ তাআলার নিয়ামত সমূহের শুকরিয়া আদায়কারী বান্দা ছিলেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আদেশ দিয়েছেন, হে মূসা, আমি তোমাকে নিয়ামত দিয়েছি, আমি তোমার সঙ্গে সরাসরি কথা বলেছি, যার কারণে তুমি কালিমুল্লাহ হয়েছো। আল্লাহ তাআলা মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিচ্ছেন, ওয়া কুম মিনাশ শাকিরিন, হে মূসা, তুমি আমার শুকরিয়া আদায়কারী বান্দাদের অন্তর্ভুক্ত হও। শুকরিয়া আদায় এটা নবী এবং রাসূলগণের মাধ্যমেই বেশি হয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ তাআলার নবী ছিলেন। যখন পিপীলিকারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বাহিনী নিয়ে কোথাও যাচ্ছিলেন, পথিমধ্যে পিপীলিকা, পিঁপড়া জাতি তারা টের পেয়ে গেল। তখন পিঁপড়া সতর্ক করে, পিঁপড়া দলের নেতা ছিল যে, দলপতি ছিল যে, সে পিঁপড়াদেরকে সতর্ক করে বলল, হে পিঁপড়া দল, তোমরা সতর্ক হয়ে যাও, তোমরা তোমাদের গর্তের মধ্যে, বাসার মধ্যে চলে যাও। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। তোমরা তো অনেক ক্ষুদ্র, তোমাদের দেহ অনেক ক্ষুদ্র,
আঙ্গুল তোমাদেরকে অজান্তেই পিষে ফেলতে পারে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলেন আল্লাহ তাআলা তাকে এত ক্ষমতা দিয়েছেন যে পিঁপড়া সেও আল্লাহ তাআলার নবী সুলাইমানকে সম্মান প্রদর্শন করতেছে, পিঁপড়া আল্লাহ তাআলার নবীর সম্মান প্রদর্শন করে তার পিঁপড়ার দল পিঁপড়া জাতিকে সতর্ক করে দিয়েছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নিকট দোয়া করে বললেন, আয় আল্লাহ রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আমার রব, আপনি আমাকে যেই নিয়ামত দান করেছেন, যেই সম্মান শুধু মানুষের মধ্যে নয় অন্যান্য মাখলুকের মধ্যেও দান করেছেন, এই সম্মান এই নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক তুমি আমাকে দান করে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী ছিলেন, আল্লাহ তাআলার প্রেরিত নির্বাচিত বান্দা ছিলেন। তার থেকে আল্লাহ তাআলা অবাধ্যতা, কোন ধরনের গুনাহ, কোন ধরনের অন্যায় প্রকাশ পাওয়ার কোনো সুযোগ নাই। তিনি ছিলেন নিষ্পাপ, তারপরেও তিনি আল্লাহ তাআলার শুকরিয়া যেন আদায় করতে পারেন সেই জন্য রব্বুল আলামিনের নিকট দোয়া করে প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যারা নবী আমার এবং আপনার কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়ে বলতেছেন, বালিল্লাহ ফা'বুদ ওয়া কুন মিনাশ শাকিরিন। হে আমার প্যারা হাবিব, আপনি আমার গোলামি করেন, আপনি আমার শুকরিয়া আদায়কারী কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যান। আমার নবী আপনার নবী প্যারা হাবিব তিনি কেমন শুকরিয়া আদায়কারী, কেমন কৃতজ্ঞ বান্দা ছিলেন। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার পবিত্র স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত্রি বেলা ঘুম না গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে থাকতেন। নফল নামাজ পড়তে পড়তে প্যারা নবীর পা দুটি ফুলে যেত, প্যারা নবীর পা মুবারক দুটি ফুলে যেত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, হে প্যারা হাবিব, আপনি তো এমন নবী, আপনি তো আল্লাহ তাআলার রাসূল, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনার অতীত এবং ভবিষ্যতের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তারপরেও কেন নামাজ পড়তে পড়তে আপনি আপনার পা মুবারক দুটি ফুলিয়ে ফেলতেছেন? রাব্বুল আলামিন আপনাকে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছেন, তারপরেও আপনার পা মুবারক ফুলে যাচ্ছে, কারণটা কি? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, আফালা আকুনা আবদান শাকুরা। হে আমার আয়েশা, আমি কি আল্লাহ তাআলার শুকরিয়া আদায়কারী বান্দা হব না? আল্লাহ তাআলা নবীর সকল গুনাহের ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। এটা নবীর জন্য নবী হিসাবে তিনি অনেক বড় নিয়ামত মনে করতেছেন। আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিয়ামতের শুকরিয়া আদায় হিসাবে তার ক্ষমা ঘোষণা হওয়ার পরেও নামাজ পড়তে পড়তে তিনি তার পা মুবারক দুটি ফুলিয়ে ফেলতেন। তাহলে এই শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করা, এই বিধান, এই হুকুম সবথেকে বেশি যারা আদায় করেছেন 100-তে 100
যিনারা বাস্তবায়ন করেছেন তিনারা হলেন আল্লাহ তাআলার প্রেরিত সকল নবী এবং রাসূলগণ। তার মধ্যে আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে সকল নিয়ামত দান করেছেন, ওই সকল নিয়ামতের মধ্য থেকে কিছু কিছু নিয়ামতের কথা, অনেক নিয়ামতের কথা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে করে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে হে মানব জাতি, আমি তো তোমাদেরকে এই নিয়ামত দিয়েছি, আমি তো তোমাদেরকে ওই নিয়ামত দিয়েছি। যেমন সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, তোমরা যে নিয়ামতই ভোগ করে থাকো না কেন সব কার পক্ষ থেকে আসে? আওয়াজ কম হয়ে গিয়েছে। আমাদের সকল নিয়ামতের একমাত্র দাতাকে আল্লাহ তাআলাই আমাদেরকে সকল নিয়ামত দান করেন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, হে মানব জাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন এমন অবস্থায় লা তা'লামুনা শাইআ, তোমরা কোনো কিছুই জানতে না, বুঝতে না। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসার ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে কান দিয়েছেন, তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, তিনি তোমাদেরকে মেধা দান করেছেন। وجعل لكم السمع والابصار والافئده لعلكم تشكرون, এই নিয়ামত দিয়েছেন যেন তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো। আমরা যেই বাড়িতে, যেই বাসা বাড়িতে, নিজের বাড়ি হোক, ভাড়া বাসা হোক, যেখানে আমরা বসবাস করি, আল্লাহ তাআলা এই নিয়ামতের কথাও কোরআনে কারীমের এই সূরাতুন নাহলের মধ্যে উল্লেখ করেছেন। আমরা যেই পোশাক আশাক পরিধান করে থাকি, আজকে যেই পোশাকগুলো আমরা পরিধান করে আজকে মসজিদে আমরা উপস্থিত হয়েছি, বাসা বাড়িতে আমাদের মা বোনেরা যে সকল পোশাক পরিধান করে থাকেন, এই পোশাকগুলোর কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, আল্লাহ তাআলা তোমাদের ঘর বাড়িগুলোকে তোমাদের বসবাসের উপযুক্ত করে দিয়েছেন। যদি আল্লাহ তাআলার হুকুম না থাকতো, আল্লাহ তাআলা যদি চাইতেন যে আমরা ঘর নির্মাণ করার পরে সেখানে বসবাস করতে পারবো না, যদি এই হুকুম হইতো, তাহলে লাখ লাখ হোক, কোটি কোটি টাকা হোক, সম্পদের পরে সম্পদ খরচ করার পরেও একটা বাড়ি নির্মাণ করে সেখানে আমার এবং আপনার বসবাস করার সুযোগ থাকতো না। তাহলে আমরা যেই বাসা বাড়িতে, যে ঘর বাড়িতে বসবাস করি, বসবাসের এই উপযুক্ত কে বানিয়ে দিয়েছেন? এই ঘর বাড়িগুলো আমাদেরকে কে নিয়ামত দিয়েছেন? আমাদের শরীরে যে পোশাক রয়েছে, এই নিয়ামত কে দান করেছেন? আমাদের যে নিয়ামত রয়েছে, এই নিয়ামত এটা দুই ধরনের হয়ে থাকে। সূরাতুল লুকমানের মধ্যে আল্লাহ তাআলা এই দুই ধরনের নিয়ামতের কথা উল্লেখ করেছেন। ওয়া আসতাগু আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা, আল্লাহ তাআলা তোমাদের উপরে, আল্লাহ তাআলা আমাদের উপরে তার সকল নিয়ামতকে পরিপূর্ণরূপে দান করেছেন। নিয়ামতের যাহিরা প্রকাশ্য নিয়ামত, নিয়ামতের বাতিনা বাতিনি নিয়ামত যেটা প্রকাশ্য নয়, যেটা সশরীরে দেখা যায় না, প্রকাশ্যে দেখা যায় না, অপ্রকাশ্য নিয়ামত। এই যে প্রকাশ্য নিয়ামত, অপ্রকাশ্য নিয়ামত, এর দ্বারা কি উদ্দেশ্য? ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাফসীর, তিনি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা এখানে প্রকাশ্য নিয়ামত দ্বারা বুঝিয়েছেন দুনিয়ার সকল নিয়ামত সমূহ, আর অপ্রকাশ্য নিয়ামত, নিয়ামতে বাতিনা দ্বারা উদ্দেশ্য নিয়েছেন আখিরাতের সকল নিয়ামত। এটা হলো এক ব্যাখ্যা। আরেকটি ব্যাখ্যা তিনি উল্লেখ করেছেন যে নিয়ামতের যাহিরা হলো আল্লাহ তাআলা তিনি আমাদেরকে যেই সুস্থতা দান করেছেন, যেই সুস্থতা দান
আমাদেরকে যে বিবেক বুদ্ধি দান করেছেন, আমাদেরকে যে মেধা শক্তি দান করেছেন, আমাদের সন্তানদেরকে, ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ তাআলা যেই মেধা দান করেছেন, এই মেধা এটা হচ্ছে অপ্রকাশ্য নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে বলেছেন। তো নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এরপরে যেটা আসল কাজ, এটাকে বাস্তবে রূপ দেওয়া, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলার বিধানকে বাস্তবায়ন করা, সেটা আর আমাদের দ্বারা হয় না। যার কারণে আমরা মুখে শুকরিয়া আদায় করার পরেও আমরা অকৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্তই থেকে যাচ্ছি। মুহতারাম হাজিরিন, দুটি নিয়ামতের কথা আজকে আমি বিশেষভাবে উল্লেখ করব। এক নম্বর নিয়ামত, যেটা নিয়ামতে বাতিনা হিসাবে তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, মেধা শক্তি। আমাদের দেশের ছাত্র ছাত্রীরা তারা পরীক্ষা দিয়েছে, মেধা শক্তির মাধ্যমে তারা তাদের যেই মেধা রয়েছে, তাদের যেই প্রতিভা রয়েছে, সেটা প্রকাশ করেছে। কিন্তু আফসোসের বিষয়, এই বছর যেমন হয়েছে, প্রত্যেক বছরই আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, সকল প্রতিষ্ঠানে যেখানে ছাত্র ছাত্রীরা তাদের প্রতিভা ফলাফলের মাধ্যমে প্রকাশ করতে পারতেছে, তাদেরকে যখন ইন্টারভিউ নেওয়া হয়, যে ইন্টারভিউ আপনি পরীক্ষা দিয়েছেন কিভাবে, আপনার প্রিপারেশনটা কিভাবে নিয়েছেন, তো বিভিন্ন ছাত্র ছাত্রীদের বক্তব্য এরকম থাকে যে আমি পরীক্ষার আগে আল্লাহ তাআলার নিকট দোয়া করেছি, আমি পরীক্ষার আগে অনেক সূরা তিলাওয়াত করেছি, অবশ্যই এটা করতে হবে। তো এই জিনিসটা সে পরীক্ষার আগে করেছে, কিন্তু এর বিপরীতে ফলাফল প্রকাশ পাওয়ার পর তারা যখন আল্লাহ তাআলার নিয়ামত অর্জন করে, ভালো ফলাফল অর্জন করে, তখন আর আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ থাকে না। তখন এই আনন্দ উদযাপনের নামে বিভিন্ন কবিরা গুনাহের মধ্যে আমাদের সন্তানেরা, আমাদের দেশের ছাত্র ছাত্রীরা লিপ্ত হয়ে যাচ্ছে। ভালো ফলাফল অর্জন করেছে, আনন্দ প্রকাশ করতেছে ঢোল তবলা বাজিয়ে, অথচ ঢোল তবলা, গান বাদ্য এগুলোকে আল্লাহ তাআলা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনারা স্পষ্টভাবে আমাদের জন্য এগুলোকে হারাম করে দিয়েছেন। আপনি মুসলমান পরিচয় দেন, অতএব আপনার এই বিধানগুলোকেও ফলো করতে হবে। আপনাকে এই বিধানগুলো বলার পর আপনার এটা বলার সুযোগ নাই যে সব জায়গায় ইসলাম টানবেন না। যেহেতু আপনি মুসলমান পরিচয় দিচ্ছেন, আপনি রাসূলের উম্মত করে দাবি করছেন, অতএব নিয়ামত পাওয়ার পরেও এই দাবির বহিঃপ্রকাশ করতে হবে। ফলাফল ভালো অর্জন করার পরেও সেই দাবি, সেই নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আল্লাহ তাআলা মেধা আপনাকে দিয়েছে। আমার ছাত্র ছাত্রী ভাইরা, আমার ছাত্রী বোনেরা যারা আওয়াজ শুনতেছেন, মেধা কোনো আপনার অর্জন করা বিষয় নয়। মেধা আপনি অর্জন করেন নাই, সেটা আপনাকে আল্লাহ তাআলাই দান করেছেন। মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এই যে ফলাফল ভালো অর্জন করাকে উপলক্ষ করে নাচানাচি, বিভিন্ন ধরনের অশ্লীল ভঙ্গিমায় ছাত্র শিক্ষক, ছাত্রী শিক্ষিকা, বাবা সন্তানদের সাথে আনন্দ প্রকাশ করবে, এমন ভাবে আনন্দ প্রকাশ করে যেটা সমাজের মধ্যে অশ্লীলতা প্রকাশ করে দেয়। মুহতারাম হাজিরিন, বাবা সন্তানের সঙ্গে কিভাবে আনন্দ প্রকাশ করবে, চলাফেরা কিভাবে হবে, সেটাও ইসলাম আপনাকে বলে দিয়েছে। আপনার মেয়ে যখন বড় হয়ে যাবে, তখন আপনার মেয়েকে সেভাবেই আপনাকে কন্ট্রোল করতে হবে, তার সঙ্গে আনন্দ উদযাপনটা সেভাবেই প্রকাশ করতে হবে যেভাবে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। তো যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আনন্দ প্রকাশ করা হয়, আওয়াজ দিয়ে বলতে হবে, এটা কি নিয়ামতের শুকরিয়া আদায় করা হচ্ছে, নাকি আল্লাহ তাআলার নিয়ামতের কুফরি করা হচ্ছে? আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি করা হচ্ছে কি হচ্ছে না? এটা নিন্দনীয় কাজ কি কাজ না? অবশ্যই এটা নিন্দনীয় কাজ, এটা বর্জনীয় কাজ। শুধু বর্জন
বর্জনীয় নয়, এটা অবশ্যই বর্জন করতে হবে যদি আপনি মুসলমান দাবি করে থাকেন। মুহতারাম হাজিরিন, এই হলো একটি নিয়ামত। তবে সবথেকে বড় নিয়ামত যেটি, যে নিয়ামতের কথা আমাদের স্মরণ হলে আমাদের মন নরম হয়ে যায়, যে নিয়ামতের কথা আজ সন্ধ্যা থেকে আমাদের বিশেষভাবে স্মরণ করা শুরু হয়ে যাবে, স্মৃতিচারণ শুরু হয়ে যাবে, সেই নিয়ামত হলো রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সমস্ত মানব জাতির জন্য, সকল মাখলুকের জন্য, শুধু মানুষ নয়, মানব দানব সহ সকল মাখলুকের জন্য রহমত এবং বরকত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে জগৎবাসীর জন্য, সকলের জন্য রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল মাখলুকের জন্য রহমত বরকত, তিনি হচ্ছেন সবচেয়ে বড় নিয়ামত। কিন্তু যারা আমরা মুমিন রয়েছি, যারা আমরা মুসলমান রয়েছি, যারা আমরা রাসূলের উম্মতের দাবিদার রয়েছি, আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত হলেন আমাদের নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে আসমানে যখন তিনাকে উঠিয়ে দেওয়া হয়েছে, এরপরে 600 বছর গ্যাপ ছিল, বিরতি ছিল। এই 600 বছর কোন নবী এবং রাসূল দুনিয়াতে আগমন করে নাই। এই 600 বছর মানবতা এত বিপর্যয়ের মধ্যে চলে গিয়েছে, মানবতা এটা এমন হিংস্র পর্যায়ে চলে গিয়েছে, বাবা তার সন্তানকে জীবন্ত কবর দিতেও দ্বিধাবোধ করত না। মানুষের কোনো নিরাপত্তা বলতে কিছুই ছিল না। পারিবারিক নিরাপত্তা, ব্যক্তিগত নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা, কোনো নিরাপত্তা বলতে কিছুই ছিল না। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে নবী রহমত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার দিশারি হিসাবে প্রেরণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ তাআলা মুমিনদের উপরে বিশেষ অনুগ্রহ করেছেন। ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা তাদের মধ্য থেকে একজন রাসূলকে আল্লাহ তাআলা তাদের নিকট প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি তার উম্মতের নিকটে আল্লাহ তাআলা আয়াত পাঠ করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম। তাদেরকে সংশোধন করে দেয়। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এবং আল্লাহ তাআলার দেওয়া কিতাব, ইলম তার উম্মতকে শিক্ষা দিয়ে দেয়। আজকে আমরা মসজিদে আসতে পেরেছি, আজকে আমরা আল্লাহ তাআলার গোলামি করতে পেরেছি, আল্লাহ তাআলার আদেশগুলো পালন করতে পারতেছি, মুমিন হতে পেরেছি। কার ওসিলায়? আমার এবং আপনার প্যারা নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের মুমিন মুসলমান সকলের মধ্যেই আছে। যখন রবিউল আউয়াল মাস শুরু হয়ে যায়, আজকে সন্ধ্যা থেকেই রবিউল আউয়াল শুরু হয়ে যাবে, আমাদের মধ্যে রাসূলের সিরাতের ভালোবাসা, রাসূলের জীবনের স্মৃতিচারণ, রাসূলের ভালোবাসা অন্তরে প্রকাশ পাবে। আমরা শুনব, আলোচনা করব, এগুলো সকলেই মনের দাবি, সকলেই এমনটা কামনা করে। কিন্তু আমাদের যে নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন মহান নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া শুধু রবিউল আউয়ালে নয়, এই নিয়ামতের শুকরিয়া যদি আপনি আদায় করতে চান, এই নিয়ামতের শুকরিয়া রবিউল আউয়াল চলে গেলেও করতে হবে। এই নিয়ামতের শুকরিয়া রমজান মাস আসলেই করা যাবে না, বরং রমজান মাস আসলে রমজানের মূল্যায়নও করতে হবে। রমজান চলে যাওয়ার পরেও রাসূলের উম্মত হিসাবে রাসূলকে যে আপনি পেয়েছেন, আপনি যে রাসূলের উম্মত হয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আপনি রাসূলের জীবনী শুনতে চান, কিন্তু রাসূল আপনার জন্য এত বড় নিয়ামত, কিন্তু রাসূলের আদর্শ আপনার বডির মধ্যে নাই, আপনার মুখে দাড়ি নাই, আপনি রাসূলের পোশাক পরেন না, আপনি প্রতিদিন অফিসে যাওয়ার আগে সুন্দর করে রাসূলের আদর্শ সুন্নাত এবং রাসূলের আদর্শ সুন্নাতকে সুন্দর করে আপনি কেটে ক্লিন করে যাচ্ছেন, কিন্তু আবার আপনি রাসূলের ভালোবাসায় রাসূলের সিরাত শুনেন, রাসূলের ভালোবাসায় আপনি আপনার মনকে, আপনি আপনার সবকিছুকে উৎসর্গ করে দেন। এটা প্রকৃতপক্ষে আর রাসূলের উম্মতের পরিচয় নয়, এটা শুকরিয়া আদায় নয়, এটা নিয়ামতের শুকরিয়া নয়, এটা হলো আল্লাহ তাআলার নিয়ামতের অশুকরিয়া এবং মুনাফিকি। রাসূলের মুহাব্বত, রাসূল আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া রবিউল আউয়াল মাসে রাসূলের সিরাত শোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, শুধু দুরূদ পড়লেই তার মধ্যে সীমাবদ্ধ হয়ে যায় না, বরং রাসূলের এই নিয়ামত আমরা যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহান নবী পেয়েছি, এই নবী হিসেবে আমরা তার উম্মত হিসেবে যদি শুকরিয়া আদায় করতে চাই, মুখে যেমন সেটা স্বীকার করতে হবে, অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ধারণ করতে হবে, আমাদের পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সেই রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হবে, তাহলেই সেটা হবে নিয়ামতের শুকরিয়া। অন্যথায় আপনি মুখে উম্মতে মুহাম্মাদীর দাবিদার হওয়ার পরেও, আপনি মুখে আলহামদুলিল্লাহ বলার পরেও আপনি উম্মতে মুহাম্মাদীর সদস্য হতে পারবেন না, আপনি সেই জাহান্নামের অতল গহ্বরে নিক্ষেপিত হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে আমাদের জন্য সবথেকে বড় নিয়ামত, এই নিয়ামতকে আমাদের পুরো জীবন, আমাদের পুরো জীবনের প্রত্যেকটা মুহূর্তে এই নিয়ামতের শুকরিয়া আদায় করে এই নিয়ামতের মূল্যায়ন করার তৌফিক দান করুন। রাসূলের প্রকৃত উম্মতের দাবিদার হওয়ার তৌফিক দান করুন।